হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার ইউটিউবের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা বাংলাদেশ এবং ভারত থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটি বাংলায় সহজ হবে। যারা অন্যান্য ভাষায় দেখতেছেন তারা অবশ্যই নিচে একটি ইংলিশ প্রম্পট দেখতে পারবেন এবং তার মাধ্যমেই আপনি সমাধানটা বুঝতে পারবেন বা পুরো ভিডিওটি বুঝতে পারবেন। ভিডিওটি লং হবে, তাই ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করা হলো। ভিডিওটি হবে ফেসবুক পেজের অ্যাবাউট সেকশন সম্পর্কে, যে কিভাবে আমি ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনটি সাজাবো সে বিষয়ে আপনার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমি নিয়মিত ইউটিউব টিপস, ট্রিক্স, টেকনিক্স এবং এখন নতুন করে ফেসবুক মনিটাইজেশন টিপস, ট্রিক্স, টেকনিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ফ্রেন্ডস, আপনারা যারা facebook.com ব্যবহার করেন, অ্যাপ ব্যবহার করেন, তারা প্রত্যেকে একটি অপশন দেখবেন, ক্রিয়েট এ পেজ। ক্রিয়েট এ পেজ, পেজ মানে হচ্ছে প্রোফাইলের সাথে আরেকটি অপশন, যা হুবহু প্রোফাইলের মতোই কিন্তু কিছু এক্সট্রা ফাংশন আছে। পেজ সাধারণত নিজেকে প্রমোশন করার জন্য বা নিজের অনুভূতিগুলো প্রমোশন করার জন্য, অথবা আপনি চাইলে আপনার বিজনেসকে প্রমোশন করতে পারেন। সাধারণত সবাই যারা প্রফেশনাল তাদের প্রত্যেকেরই একটি করে ফেসবুক পেজ আছে। আমারও একটি ফেসবুক পেজ আছে, masudbcl.blog। এই ব্লগটি আমি গত 2-3 বছর ধরে তৈরি করেছি। এখানে আমি ছোট ছোট রিলস ভিডিও আপলোড করি। আমার নিজের পছন্দ মোতাবেক আমার যেটা ভালো লাগে সেই বিষয়গুলো আমি শেয়ার করে থাকি। যদি আপনি ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশনের ক্ষেত্রে সাকসেস না হয়ে থাকেন, তাহলে উচিত হবে অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ তৈরি করে নেওয়া এবং সেই পেজের মাধ্যমে নিজেকে প্রমোশন করা অথবা নিজের বিজনেসটাকে প্রমোশন করে নিয়ে যাওয়া। তো এভাবে আপনি যদি নিয়মিত পেজে রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে facebook.com আপনাকে একটি প্রায়োরিটি দান করবে এবং আপনার পেজটি সামনে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি আপনার পেজের সমস্ত কন্টেন্ট ইউনিক হয়, কোনো কিছু যদি ডুপ্লিকেট না হয়, তাহলে কিন্তু facebook.com আপনাকে প্রমোশন করবে এবং আপনি কিন্তু ফেসবুক পেজ মনিটাইজেশন প্রোগ্রাম থেকেও প্রচুর পরিমাণ উপার্জন করতে পারবেন। তো একটি পেজ তৈরি হয়ে যাওয়ার পরে, ক্রিয়েট এ পেজ থেকে একটি পেজ আপনি তৈরি করার পরে নেক্সট এবং ইয়েস অপশনের মাধ্যমে আপনি তৈরি করবেন পেজটি। নেক্সট এবং ইয়েস অপশনের মাধ্যমে তৈরি করার পরেই কিন্তু আপনি দেখতে পারবেন অ্যাবাউট সেকশন ফুলফিল করতে হয়। আমি এটি ল্যাপটপ কম্পিউটার থেকে দেখাচ্ছি। ফেসবুক অ্যাপের ক্ষেত্রেও সেম একই ফাংশন। অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনাকে কিন্তু ইনফোতে খুব সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হবে, বায়োতে এখানে একটি ডেসক্রিপশন দিবেন। না পারলে আপনি অবশ্যই চ্যাটজিপিটির সাহায্য নেবেন। এখানে আমি যে ডেসক্রিপশনটি লিখেছি দেখেন, সেই একই ডেসক্রিপশন কিন্তু আমার পেজের উপরে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। সো এখান থেকে যে সকল আমার পেজটি তৈরি হয়ে যাওয়ার পরে যারাই আমার পেজে আসবে তাদেরকে কিন্তু আমি নতুন করে আমার ব্যাপারে একটি ইনফরমেশন দিতে পারবো, তথ্য দিতে পারবো, ফোন নাম্বার দিতে পারতেছি, হোয়াটসঅ্যাপ দিতে পারতেছি, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারতেছি এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমার পেজটাকে আমি প্রফেশনাল লুকও দান করতে পারতেছি। তো এখানে দেখেন পিন ডিটেলস, আমার পার্সোনাল ব্লগ, এগুলো আপনি এডিট থেকে তৈরি করা যায়। এখানে এডিট অপশনে দিলে আপনি তৈরি করতে পারবেন। তারপরে সঠিক একটি অপশন হচ্ছে ক্যাটাগরি। অবশ্যই আপনাকে ক্যাটাগরিটা 100% অ্যাকুরেট করতে হবে। ক্যাটাগরি যদি আপনার পেজ সিলেকশনের ক্ষেত্রে ভুল হয়, তাহলে কিন্তু আপনি একটি বিপদে পড়তে পারেন। facebook.com আপনাকে প্রমোশন নাও করতে পারে, আপনাকে রিকমেন্ডেশন নাও করতে পারে, আপনার ভিডিও রিকমেন্ডেশন সেকশনে নাও যেতে পারে। আপনি এখান থেকে যে কোনো বিষয় লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনি আপনার পেজের জন্য একটি অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি পেয়ে যাবেন। ভিডিও, গেম ডেভেলপমেন্ট, যেটা আপনার ভালো লাগে, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন আপনার পেজে, সেই বিষয়টি নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। যেমন আমি আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ নিয়ে কাজ করি, তাই আমি পার্সোনাল ব্লগ দিয়েছি এবং আমি নিয়মিত রিলস ভিডিও আপলোড করি, তাই আমি রিলস ক্রিয়েটর দিয়েছি। থার্ডলি আসতেছি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে গেলে আপনি দেখতে পারবেন, দেখেন লোকেশন। আমি এখানে লোকেশন দিয়েছি, ময়মনসিংহ আমার লোকেশন। তারপরে আমি বার্থডে দিয়েছি। তারপর আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করার চেষ্টা করেছি, জেন্ডার আইডেন্টিফিকেশন করেছি এবং আমি পার্সোনাল কোডস যে অপশনটা, এটাও আপনি ফিল আপ করে রাখতে পারেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে আপনার ব্যক্তিগত জীবনের সর্বোচ্চ সততার বিষয় কোনটি বা সর্বোচ্চ কোন উক্তিটি আপনি ফলো করেন। যেমন আমি লিখে থাকি সততাই সর্বোৎকৃষ্ট পথ। তারপর লেফট সাইডে দেখবো ডিটেলস সেকশন। এই ডিটেলস সেকশনে কি কি আছে চলেন দেখি। আমার এলাকা, বাসার ঠিকানা দেওয়া আছে, আর হচ্ছে আমার অলওয়েজ ওপেন,
অ্যান্ড আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনকে এখানে চয়েস করে রেখেছি। আপনি ভালো না লাগলে আপনি এটা চয়েস নাও করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই চয়েস করতে পারেন। তারপরে দেখি আমার এইগুলো আমি লিঙ্কস দেখি। লিঙ্কস মানে হচ্ছে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মধ্যে যেমন আছে আমার ইউটিউবে মাসুদ বিসির ব্লগ আছে। ইউটিউবে আমার একটা প্রোফাইল আছে মাসুদ বিসির, যেটা আপনি দেখতেছেন। তারপরে আমার একটি কবুতরের চ্যানেল আছে। আমি আরও একটি কবুতরের পেজ আছে যেটা ফেসবুকে আছে। তারপরে আপনার ফেসবুকে মেন প্রোফাইল আছে এবং লিঙ্কস পেজ, আমার সমস্ত লিঙ্ক একসাথে একটি কালেকশন করা আছে এবং আমি মাসুদ বিসির নামে আমার একটি ব্লগ আছে, সেটি দিয়ে রেখেছি। এখানে আপনি 10টি পর্যন্ত আপনার নিজস্ব প্রোফাইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আপনি দিতে পারবেন। এরপরে বাম দিকে দেখি কমিউনিটিস সেকশন। কমিউনিটিস সেকশনে কি দেওয়া আছে বা কমিউনিটিস কি? কমিউনিটিস এক ধরনের গ্রুপের জন্য। আমার একটি ব্রডকাস্ট চ্যানেল ভিজিবল আছে, আমি একটি চ্যানেল তৈরি করে রেখেছি, পেজের সাথে একটি চ্যানেল তৈরি করা যায় এবং বাংলাদেশি গ্লোবাল কমিউনিটি নামে একটি কমিউনিটির সাথে আমার লিঙ্কিং করা আছে। এটা আপনি পেজ ব্যবহার করতে করতে জানতে পারবেন। সার্ভিসেস, এটা আমার ব্যক্তিগত পেজ, এখানে কোনো সার্ভিস নেই, কিন্তু আপনি যদি কোনো কিছু সেল করে থাকেন তাহলে সে সম্বন্ধে আপনি ডিটেলস লিখতে পারেন। এখানে আপনি ডিটেলস লিখে দিতে পারেন এবং ক্রেডেনশিয়াল এইসব বিষয়ে যদি আপনি না পারেন তাহলে আপনি ডিটেলস চ্যাটজিপিটিকে বললে চ্যাটজিপিটি আপনার জন্য ডিটেলস লিখে দিবে, সেখান থেকে কপি পেস্ট করে এনে সেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং দেখি অফার্স সেকশনে দেখি কি দেওয়া আছে। প্রমোশন অ্যান্ড অ্যাফিলিয়েট লিঙ্ক, আমি এখন এটা শুরু করিনি, প্রমোশন এখনো শুরু করিনি। আমার ওয়ার্ক সেকশন দেওয়া আছে, আপনি কোথায় কোথায় কাজ করেছেন, কি কাজ করেছেন সেগুলো আপনি ডিটেলস এখানে দিতে পারবেন। এডুকেশন, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেগুলো আপনি ফিল আপ করে দিবেন, এই পর্যন্ত ফিল আপ করে দিবেন যে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং সেটা আপনি ডিটেলসটা এখানে লিখবেন। তারপরে আছে আপনার হবিজ, আপনার শখ কি, সেই শখগুলো আপনি এখানে বর্ণনা করে দিতে পারেন যে আপনার শখ কি। হবিজ দেওয়া আছে, এই হবিসগুলো আপনি দিতে পারেন। আমার হচ্ছে ফটোগ্রাফি, লিসনিং টু মিউজিক, রিডিং, ট্রাভেলিং, এই 4টা জিনিস আমার হবিতে দেওয়া আছে, যে কোনো মানুষ যেন আসলে দেখে বুঝতে পারে। এবার দেওয়া আছে ইন্টারেস্ট, আপনি কী কী বিষয়ে আগ্রহী, ঠিক আছে, আপনি আগ্রহ বিষয়গুলো আপনি দিবেন। আপনি টুকটুক করে লিখলেই পরবর্তী অপশনগুলো দেখতে পারবেন। টিভি শো কোনটা ভালো লাগে, মুভি কোনটা ভালো লাগে, গেমস কোনটা ভালো লাগে এবং স্পোর্টস টিম কোনটা ভালো লাগে, এটা আপনি দিতে পারবেন। ট্রাভেল, এখানে ট্রাভেল দেওয়া আছে। এই ট্রাভেল সেকশনটা আপনি দেখতে পারেন ঢাকা বাংলাদেশ, এছাড়াও আমি আরও যেসব জায়গা ভ্রমণ করেছি সেগুলো লিস্টিং করতে পারি, এখনও করিনি। কন্ট্যাক্ট ইনফো, আমার সাথে যোগাযোগ করার উপায় কি, আমি এখানে ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি, আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলস দিয়ে রেখেছি। সোশ্যাল মিডিয়ার ভিতরে দেওয়া আছে, উপরে পিন্টারেস্ট দেওয়া আছে, থ্রেডস দেওয়া আছে, টিকটক দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং মেসেঞ্জারও দেওয়া আছে। এবং আপনি চাইলে আমার সাথে ইনস্টাগ্রাম অ্যাডিটসে যোগাযোগ করতে পারবেন না, কিন্তু আমার ইমেলের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোথাও যদি কোনো সমস্যা থাকে। প্রাইভেসি আর লিগাল ইনফো, এটা তো আপনি দেখতে পারেন যে এখানে আপনার পেজ নেম বা এই সম্বন্ধে ডিটেলস আপনি লিখতে পারেন। না পারলে আপনি অবশ্যই ইমপ্রেশন বলে চ্যাটজিপিটি থেকে লিখে নিয়ে আসবেন যে আমি এই বিষয়ে পেজ বানিয়েছি, এখন এটা থেকে আমি ইমপ্রেশন তৈরি করতে চাই, তাহলে তারা তৈরি করে দেবে। অ্যান্ড নেমস, এ পর্যন্ত মানুষজন আপনাকে কী কী নামে ডেকে থাকে সেই নামগুলো আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন, যে আমাকে এই নামে ডাকা হয় পৃথিবীতে, বা আমার ফ্রেন্ড সার্কেলরা বা আমার পরিচিত বন্ধু বান্ধব আমাকে এই নামে চিনে থাকে, আপনি এই নামে আমাকে ডাকতে পারেন। তো এই সম্পূর্ণ ইনফরমেশন মিলেই কিন্তু আমার এই পেজটি তৈরি হয়েছে। এবং আপনি যদি ফেসবুক এসইও এবং ফেসবুক মনিটাইজেশন সম্বন্ধে ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমার ফেসবুকের মেন প্রোফাইলটি ভিজিট করতে হবে। আমার ফেসবুকের মেন প্রোফাইলটি হচ্ছে মাসুদ বিসিএল 01, সেখানে আমি ফ্রি ফেসবুক মনিটাইজেশন এবং ফ্রি ফেসবুক এসইও রিলেটেড সমস্ত ভিডিও টিউটোরিয়ালস দিয়ে রেখেছি রিলস আকারে, ছোট ছোট রিলস আকারে। আপনি যদি কাগজ কলম নিয়ে বসেন তাহলে আপনি আমার সমস্ত রিলস ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি টোটালি ফেসবুক এসইও সম্বন্ধে সব কিছু জানতে পারবেন, এ টু জেড আপনি ফেসবুক এসইও সম্বন্ধে সব কিছু জানতে পারবেন এবং ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আপনি সব কিছু জানতে পারবেন। এবং ফেসবুক মনিটাইজেশন এবং ফেসবুক এসইও রিলেটেড সর্বশেষ যে আপডেটগুলো আছে তা কিন্তু আমি আমার নিজস্ব রিলস ভিডিও আকারে প্রমোশন করে থাকি এবং সেখান থেকে আপনি কিন্তু আপনি যদি রিলস ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। এটা হচ্ছে আমার মেন প্রোফাইল, ODBCL 01 লিখে সার্চ দিলে আপনি আমার প্রোফাইলটা পাবেন এবং প্রথমে নামটা পুরোপুরি দেখায় মাসুদুল হাসান মাসুদ বিসিএল। তারপরে আপনি এখানে রিলসে দেখবেন, রিলসে যাওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে আমার সমস্ত ধরনের রিলস এখানে দেওয়া আছে, যা ফেসবুক এসইও এবং ফেসবুক মনিটাইজেশন রিলেটেড কোর্স এবং এটা সম্পূর্ণ ফ্রি। আপনি যদি একাধারে দেখতে থাকেন এবং একটি কাগজ কলম মেনটেন করেন
তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ফেসবুক এসইও এবং ফেসবুক মনিটাইজেশন দুটাতেই আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ রেভিনিউ উপার্জন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা ভিডিও মাঝামাঝি এসেছেন বা সর্বশেষ এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য। কথা হবে আপনাদের